गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো গ্রামের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা এত দূর এগোতে পেরেছি। আশা করছি তোমাদের ভালোবাসা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমরা সবাই আমার এভাবেই সাথে থেকো, আর তোমাদের আরো একবার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এখন তো বাড়িতে আছি, এখানে শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে, ছেলে মেয়ে ওদের কাছেও একটু থাকে, আমাকে একা একা কোনো কাজ করতে হয় না, মানে আমাকে ওই অল্প কিছুই কাজ করতে হয়, যার জন্য এখানে প্রত্যেক দিন ব্লগ দিতে পারছি। কিন্তু কোয়ার্টারে যখন যাব তখন হয়তো প্রত্যেক দিন ব্লগ দিতে পারবো না। তো এখানে যে কদিন আছি ভাবছি সেই কটা দিনই তোমাদের সঙ্গে শেয়ার, মানে প্রত্যেকটা দিনই শেয়ার করার চেষ্টা করছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় আমি থাকবো। তো পিহুর জন্মদিনের আর অল্প কিছুদিন বাকি আছে, তোমরা তো সবাই জানো, আর তোমাদের সবাইকেই আমন্ত্রণ রইলো, তোমরা সবাই এসো। বাংলাদেশ থেকে একটা বোন কমেন্ট করেছে যে আপু নেমন্তন্ন করলে না, তো অবশ্যই তুমি চলে এসো। পিহুর জন্মদিন 13ই ফেব্রুয়ারি। তো তার জন্য অনেক কিছু গোছগাছ আছে, যেমন নেমন্তন্ন আছে। তো আজকে সকালে ভাবছি আমি আর পিহুর বাবা বেরোবো নেমন্তন্ন করতে, যেমন ওই আমার বন্ধু বাড়ি, বান্ধবী বাড়ি, এইসব নেমন্তন্নগুলো আমিই করব, যার জন্য পিহুর বাবাকে নিয়ে যাব আমি। আর এইদিকে দেখো খেজুরের রস খাচ্ছে। তো পিহুর বাবা বলছে যে আজ 15 বছর পর রস খাচ্ছি, মানে চাকরি পাওয়ার পর না সেভাবে রসই খাইনি, মানে কোনোদিন রস খাইনি, সময় পাইনি। আর আমি এদিকে চা করলাম। আমাদের মানে আমার বাবার বাড়ির পাড়ায় গান হচ্ছে, তো সেখান থেকে একজন এসেছেন, তো সব চা করে দিলাম বাবাকে, ওনাকে দুজনকে চা করে দিলাম। তো গানের অনুষ্ঠানে তোমাদের সবাইকে অবশ্যই নিয়ে যাব, মানে আমি রাত্রেবেলা যাব, তো আমি গেলে অবশ্যই ভিডিও করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। আমার বাবার বাড়ির একদম পাশেই হচ্ছে। আর এদিকে দেখো মা তোজোকে আর পিহুকে নিয়ে গেছিল জায়ের বাড়িতে, মানে যে বাড়িতে ছোট্ট বেবি হয়েছে, আমার মেজো শ্বশুরের বড় ছেলের মেয়ে হয়েছে। তো ওদের বাড়ি সকালবেলা দেখা করতে গেছিল। আর এদিকে দেখো আমি যাচ্ছি, মানে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম মামাদের বাড়িতে, যে মামাদের বাড়িতেও অনেকদিন যাওয়া হয়নি, একটু নেমন্তন্ন করে আসবো আর সবার সঙ্গে দেখাও করে আসবো। তো মামা আমাদের বাড়িতে এসেছে, তো মামাকে বলছিলাম তাড়াতাড়ি বাড়ি চলো যাবো। আর এদিকে দেখো আমরা সবাই মিলে বেরিয়েছি, আগে চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর এটা হচ্ছে আমার বড় পিসি। তো বড় পিসি এসছে গান শুনতে, মানে বেড়াতে এসছে আমাদের বাড়িতে। তো ওদেরকে আমার বাবার বাড়িতে রেখে আমি আর পিহুর বাবা দুজনে মিলে বেরিয়েছি নেমন্তন্ন করার জন্য, কারণ ওদেরকে নিয়ে সব বাড়ি নেমন্তন্ন করা সম্ভব না। তো সব নেমন্তন্ন কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। আর এইদিকে দেখো গাড়ি নিয়ে যে বাড়িতে এসেছি, মানে ও দেখছে গাড়ির চাকায় একটা ছোট পাথর ঢুকেছে, তোর বাবা বলেছে, সেটা শুনতে পেয়েছে, তার জন্য ও ভালো করে দেখছে জিনিসটা। তারপর আমাদের বাড়ি থেকে চলে আসলাম বাড়িতে, এসে দেখি মা রান্না বান্না করছে, আর এদিকে দেখো সেতু গুছিয়ে দিচ্ছে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে নিরামিষ তরকারি, ডাল, শাক ভাজা আর কুমড়ো ভাজা। সঙ্গীতা হানসা আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই দাদা ভাই কিসে জব করে, প্লিজ রিপ্লাই দাও। তো তোমাদের দাদা ভাই CISF এ জব করে, মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, বাংলায় মনে হয় শিল্প পুলিশ বলে। তো এই জব করে, আশা করছি তোমরা বুঝতে পারবে। আর জবের বিষয়ে এতটা ডিটেলস আমি বাকি জানিও না, আমাকে যতটা বলেছে আমি যেটুকু বুঝি ওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আর সবসময় এভাবে কমেন্ট করো, পাশে থেকো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ফিরোজ কবির লিখেছে, আপু পিউর বার্থডে দাওয়াত দেবে না? তো অবশ্যই তোমাদের সবাইকে অবশ্যই আমন্ত্রণ রইল, তোমরা সবাই এসো, পিহুর বার্থডে 13ই ফেব্রুয়ারি। আর এদিকে দেখো বাড়ি এসে চেঞ্জ করে আমি খেতে দিয়ে দিচ্ছি সবাইকে, কারণ হচ্ছে সেতু আরো অন্য কাজ করছিল, তো সবাই এখানে খেতে বসে পড়েছে। আর আমারও খুব খিদে পেয়েছে, কারণ অনেকবারই গেছিলাম, তো মানে অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আসতে। তো ওদের খেতে দিয়ে আমিও বসে পড়েছি সঙ্গে সঙ্গে। FDF কমেন্ট করেছে, দিদি ভাই তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে পলাশী, মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আর হচ্ছে পলাশী থেকে অনেক ভেতরের দিকে আসতে হয়, আন্দুলবেরিয়া কলোনি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমাদের বাড়ি। তো খাওয়া দাওয়া করে পিহুকে খাইয়ে দিয়ে তারপর ওকে স্নান করিয়ে দিয়েছে ওর ঠামি, আর ও দেখো বসে খেলা করছে। আর এদিকে দেখো পিহুর বাবা পেয়ারা মেখেছে, আর এতটা ভালো লাগছিল কি বলবো, জমির ধনেপাতা দিয়ে, একদম ধনেপাতার কত সেন্ট। আমরা কোয়ার্টারে যে ধনেপাতা কিনে খাই বা লাগাই ওখানে বীজ কিনে, তো সেগুলোর এরকম সেন্ট পাওয়াই যায় না। বাড়ির ধনেপাতায় সত্যি মানে এতটা গন্ধ, কিন্তু বাজারে কেনা ধনেপাতায় এতটা গন্ধ পাওয়া যায় না, কেন বুঝতে পারি না। তো এদিকে দেখো সবাই মিলে খাচ্ছি আমরা, কাকিমা, ভবতোষ, পিহুর বাবা। আর আজকে দেখো পিহুর বাবাকে দিয়ে জামা কাপড় কাচাচ্ছি। আমি বলছি আমার আজকে একদম ভালো লাগছে না, প্লিজ তুমি আজকে জামা কাপড় কেচে দাও। তো বলছে ঠিক আছে, অসুবিধা নেই, আমি কেচে দিচ্ছি। তো আমি ভিডিও করছিলাম আর বলছিলাম দেখো আমার মানে
তোমরা কেউ তোমাদের হাজবেন্ডকে দিয়ে কাজ করাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সুযোগ পেলে মাঝে মধ্যে কাজ করিয়ে নিই। আর এদিকে দেখো কাকা এদিকে কাজ করছে আর তোজো কাকার পেছনে মানে ঘাড়ের উপরে উঠে যাচ্ছে। ও সব সময় এসে কাকা কোনো কাজ করতে থাকলি না কাকার পেছন পেছন এইভাবে ঘুরে বেড়াবে। তো বিকেলবেলা আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি বাজারে, মানে পিহুর বার্থডের জন্য কেক অর্ডার করতে। আর পিহুর তো সেদিন কেনাকাটা হয়ে গেছিল, তো তোজোর কিছু কেনাকাটা বাকি ছিল আর পিহুর বাবার একটু কেনাকাটা আছে, ওর জন্য আজকে আবার আমি আসলাম সঙ্গে। তো এখানে কেক অর্ডার দিলাম। তো এই ডিজাইনটা দিলাম, এটা হচ্ছে আমার বোনের ছেলের বার্থডেতে ডিজাইনটা করেছিল। তো আমার ডিজাইনটা খুবই ভালো লেগেছে, তার জন্য বললাম এটাই করে দিতে, কারণ উনি যে ডিজাইনগুলো দেখাচ্ছিল আমার একটা পছন্দ হচ্ছিল না। তো কেক অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি আমরা এখানে শপিং করতে। আর তোজোকে দেখো সব মানে একটাও ড্রেস ওকে পরাতে পারছি না, মানে ও পরবেই না, তো কিভাবে নেব বুঝতেই পারছি না। আর পরিয়ে না নিয়ে গেলে না বাড়ি গিয়ে যদি ছোট হয়ে যায় তখন আবার ফিরে আসতে হবে, এই একটা সমস্যা, যার জন্য একটু পরিয়ে দেখে নিয়ে গেলে ভালো হয় আর কি। মামনি বেগম আমাকে কমেন্ট করেছে তুমি রিপ্লাই করো জন্য খুব জলদি সাবস্ক্রাইবার বেড়ে যাবে। দেখো, তো থ্যাংক ইউ সো মাচ এত ভালো ভালো কমেন্ট করার জন্য। সত্যি বলছি, তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো না তখন ভিডিও করার এনার্জি অটোমেটিক বেড়ে যায়, মানে ভালো লাগে। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এতটা পাশে আছো তোমরা, এতটা সাপোর্ট করছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। তোমাদের সাপোর্ট পেয়েছি বলে এতটা এগোতে পেরেছি, আশা করছি সবসময় তোমাদের এভাবে সাপোর্ট পাবো। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর এখন এসছি দেখো, আমরা হচ্ছে একটা ভাসুরের বাড়িতে এসছি। তো এটা হচ্ছে আমার যা, এই যাটার নামও মানে এই দিদিটার নামও হচ্ছে মৌসুমী, আমাদের দুজনের নাম একদম সেম। তো এটা হচ্ছে আমার মেজো শ্বশুরের ছোট ছেলের বাড়ি, তো সেখানে এসছি ওদের জানাতে এসছি যে পিহুর বার্থডে। আর এটা হচ্ছে ছোট মেয়ে, মানে ওরা দু বোন, তো ও ছোট। আর এই হচ্ছে আমার যা, তো বললাম আমি সেম নাম আমাদের। অঞ্জলি সুশান্ত শুক্লা আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ব্লগ দেখি 1 মাস থেকে খুব ভালো লাগে দিদি, আমি আসাম থেকে বলছি, প্লিজ দিদি আমার নাম নিও, কিন্তু আমার নাম অঞ্জলি, লাভ ইউ দিদি। থ্যাংক ইউ অঞ্জলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এত দূর থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সত্যি বলছি আমি মানে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি নিজেই বুঝতে পারি না। হয়তো আমার কথার মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পারছি না যে আমি কতটা খুশি হচ্ছি তোমাদের মানে কমেন্টে। তো আমার কথায় যতটা বোঝাচ্ছে তার থেকে অনেক 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 বেশি খুশি হচ্ছি তোমাদের কমেন্ট পেয়ে, সত্যি বলছি। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবসময় এইভাবে আমাদের পাশে থেকো। আর দেখো এখন এসছি হচ্ছে মেলায়, তো আমি বললামই আমার বাবার বাড়ির কাছেই মানে একদম পাশেই মেলা হচ্ছে, তো সেখানে এসছি। আর এইগুলো হচ্ছে এই দুজন হচ্ছে আমার কাকার মেয়ে, আর এটা তো চেনই তোমরা সবাই, একে এর আগেও দেখেছো। তো সবাই মিলে মেলায় এসে এখন একটু কেনাকাটা হচ্ছে, মানে পিহু তোজো ওরা খেলনা কিনবে বলে দোকানে দেখছিল, মানে খেলনার দোকান দেখলেই হলো দৌড়ে দৌড়ে সেখানেই টেনে নিয়ে যাবে, আগে খেলনা কিনে দাও তারপরে সবকিছু। তো আমিও দেখো কিছু ক্লিপস মানে টুকটাক যা দরকারি এখানে পাওয়া যাচ্ছে সেগুলোকে কিনে নিচ্ছি। শম্পা লাইফস্টাইলে আমাকে কমেন্ট করেছে তোমার সর্ষের নাড়া দেখে আমার পুরো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ, আমি যে হাসাতে পেরেছি তোমাকে তার জন্য আমি সত্যি মন থেকে খুব খুশি, থ্যাংক ইউ সো মাচ। শানদাস আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি খুব হাসি খুশি, তোমাকে দেখলে মনটা ভরে যায়, লাভ ইউ দিদি ভাই। তো তোমার নাম তো পারমিতা, তো থ্যাংক ইউ সো মাচ পারমিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এফডিএফ আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। তানিয়া আফরোজ আমাকে কমেন্ট করেছে দিদি তুমি খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ, তোমরাও খুব ভালো আর খুব মিষ্টি, তার জন্য তোমরা এতটা সাপোর্ট করছো আমাকে, আমার এতটা পাশে থাকছো, আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সত্যান মন্ডা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রত্নাস ক্রিয়েশন আমাকে কমেন্ট করেছে তাছাড়া তোমাদের পাকা বাড়িতে দুটোই ঘর দেখি, তোমার ঘর কোথায়? আমাদের পাকা বাড়িতে অ্যাকচুয়ালি দুটো ঘর না, আমাদের 3টে রুম আছে, যেটা এখন আমাদের ঠাকুর ঘর হয়েছে ওটাও একটা রুম। তো যেটা এখন মা বাবা থাকছে ওটাতে আমরা আগে থাকতাম, আর ঠাকুর রুমটা আলাদা ছিল না, আমাদের ওই একটা রুমের মধ্যেই ঠাকুর ঘর ছিল, তো ওটাকে এখন আমরা আলাদা করেছি। মানে আমি টিনের ঘরে আসার পর ওই রুমটা খালি পড়েছিল বলে ওটাকে আমরা এখন ঠাকুর ঘর বানিয়েছি। আশা করছি তোমাদের মানে ক্লিয়ার করতে পেরেছি তোমাদের মনের প্রশ্ন। আর কালকে আমার একটা শর্ট ভিডিও 1 লাখ ভিউ পার করেছে, তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে এতটা ভালোবাসা দেবে আমি ভাবতেই পারিনি কখনো, তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি বলছি আমি খুব 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 খুশি। তোমাদের মানে তোমরা এভাবে আমার পাশে থেকো, আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর সত্যি বলছি আমি কথাগুলো না মন থেকে বলছি, আমি কোনো স্ক্রিপ্ট লিখে নিয়ে নিই, জানো, আমি ভিডিও চালিয়ে আমার মনে যতটা আসে আমি সেইভাবেই তোমাদের সামনে বলার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে দেখো গান হচ্ছে তো দেখতেই পেলে, তোমাদের দেখালাম। তাও কিছু
কিছুক্ষণ থেকে চলে এসেছি বাড়িতে। এসে দেখো এখানে আমরা তো বাড়িতে ছিলাম না, তো চন্দন সেতু ওরা দুজনে মিলে রান্না করেছে। তো আমাদেরও অনেকটা খিদে পেয়ে গেছে, বাজারে তেমন কিছুই খাওয়া হয়নি, মানে আজকে শনিবার ছিল না, তো যার জন্য তেমন কিছুই খাইনি। আর এদিকে দেখো সেদ্ধ ভাত আর ডিম ভাজা, তো গরম গরম এটার স্বাদই আলাদা, জানো তো। তোমরা এরকম প্রেসার কুকারে ভাত রান্না করে খাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো খুব ভালো লাগে, আমরা মাঝে মধ্যেই খাই। অরূপ সাথী আমাকে কমেন্ট করেছে, তোমার 4 বোন কি? হ্যাঁ, আমরা সবাই মানে আমরা 5 বোন, তো আমি সব থেকে বড়, তো আমার 4টেই বোন। তার যে মানে যার সাথে ভিডিও করেছি সেটা হচ্ছে আমার ছোট বোন, সব থেকে ছোট। আমাদের 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর এই 2 বোন মানে 2 বোনের বিয়ে হওয়া বাকি আছে। তো ধীরে ধীরে তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আর এদিকে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। ফিরোজ কবির লিখেছে, খুব মিষ্টি, দুটো আপুর জন্য ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমাদের দুজনের তরফ থেকেই। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, তো সবসময় এইভাবেই পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেয়ে মানে সত্যি বলছি আমি খুব খুশি, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে। তো চলো, আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় এভাবে আমার পাশে থেকো। তোমরা কমেন্ট করো, ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ সো মাচ।